কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে নীল আকাশ আর নীল সমুদ্রের মিলনস্থলে দাঁড়িয়ে আছে এই স্বপ্নের শহর। ঢেউয়ের ছন্দ, শীতল বাতাস আর সূর্যাস্তের রঙে সোনালি হয়ে ওঠা দিগন্ত, সব মিলিয়ে এই শহর যেন ভ্রমণপ্রেমীদের জন্য এক অনন্য অনুভূতির ঠিকানা। আসসালামু আলাইকুম, আমি লিখন। স্বাগতম আপনাদের এবারের কক্সবাজার ভ্রমণ গল্পে। আমাদের এবারের ভ্রমণে আমরা ঘুরে দেখব কক্সবাজার সমুদ্র পাড়ের সৌন্দর্য, লুকানো কিছু গল্প, ক্যামেরাবন্দি করা কিছু সুন্দর মুহূর্ত। চলুন শুরু করা যাক আমাদের 3 দিন 2 রাতের এবারের ভ্রমণ গল্প। আমাদের এবারের ট্যুরটি মূলত একটি কর্পোরেট ট্যুর। প্রতি বছরের মতো এবছরও আমাদের অফিস কিউটেকের পক্ষ থেকে এই ভ্রমণের আয়োজন করা হয়েছে। আমরা প্রায় 46 জন কলিগ ও আমাদের পরিবার সবাই একসাথে যাচ্ছি সমুদ্র বিলাসে। আমাদের অফিস যেহেতু নিকুঞ্জতেই, তাই আমাদের যাত্রাও শুরু হতে যাচ্ছে নিকুঞ্জ থেকেই। অফিসের পাশেই আমাদের জন্য বাস অপেক্ষা করছিল। যেহেতু মানুষ আমরা অনেকজন, তাই আমরা একটি ফুল বাস রিজার্ভ নিয়েছি। রাত 11টায় আমরা সবাই একে একে বাসে উঠে পড়ি। ঠিক রাত 11:20 মহান আল্লাহর নাম নিয়ে শুরু হয় আমাদের যাত্রা। কিউটেক এখন কোথায় যাচ্ছে? কই যাচ্ছে? বাস ঢাকা শহর পার হতেই শুরু হয় আমাদের গান আর নাচ। প্রায় 2 ঘন্টা গান আড্ডার মাঝেই আমরা পৌঁছে যাই কুমিল্লার খন্দকার ফুড গ্যালারি হোটেলে। সবাই বাস থেকে নেমে হালকা ফ্রেশ হয়ে নেই। নিজেদের মতো কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও যাত্রা শুরু করি। ঢাকা চট্টগ্রামের সুন্দর হাইওয়ে ধরে আমরা এগিয়ে যেতে থাকি কক্সবাজারের উদ্দেশ্যে। সকাল 6টায় আমাদের বাস চট্টগ্রাম শহরের কাছেই নামাজের জন্য বিরতি দেয়। এখানে 20 মিনিটের একটি ব্রেক দিয়ে আমরা আবারও চলতে শুরু করি। চট্টগ্রামের শাহ আমানত সেতু থেকে সূর্যোদয় উপভোগ করতে করতে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকি। সকাল 11টার দিকে আমাদের বাস কক্সবাজার বাস স্ট্যান্ডের পাশে আমাদের নামিয়ে দেয়। আমরা সবাই জনপ্রতি 10 টাকা করে অটো ভাড়া করে রওনা দিই মোহাম্মদিয়া হোটেলের সামনে যাবার উদ্দেশ্যে। অটো থেকে নেমে সবাই খাবার হোটেলে চলে আসি। আমরা হায়দ্রাবাদ বিরিয়ানি রেস্টুরেন্টে সকালের খাবার সেরে নিই। কিউটেক এখন কোথায়? সকালের নাস্তা শেষ করেই আমরা চলে আসি হোটেলে চেক ইন করতে। আমরা এই ট্যুরে 2 রাত থাকব হোটেল সান সিটিতে। চলুন প্রথমে আমাদের এই 3 দিনের রুমের একটি রুম ট্যুর দিয়ে আসি। আমাদের রুমটি মূলত একটি কাপল রুম। রুমের সাথেই ছোট্ট একটি বারান্দা রয়েছে। সান সিটি হোটেল সুগন্ধা আর লাবণী বিচের মাঝামাঝিতে অবস্থিত। আমরা রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি লাবণী বিচে যাবার উদ্দেশ্যে। আমরা লাবণী বিচে গিয়ে বেশ কিছুক্ষণ সময় নিজেদের মতো কাটাই, বেশ কিছু ছবি তুলি।
এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ি কলাতলি সি বিচে সূর্যাস্ত উপভোগ করার উদ্দেশ্যে। আমরা কলাতলি বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসে আমাদের হোটেলের লবিতে। সন্ধ্যায় আমাদের অফিসের পক্ষ থেকে মেয়েদের জন্য কিছু খেলার আয়োজন করা হয়। আমরা হোটেল লবিতে তাদের খেলা উপভোগ করি। খেলাধুলা শেষ হতেই আমার এবং আমার ওয়াইফের জন্য অপেক্ষা করছিল এক বিশাল সারপ্রাইজ। দিনটি ছিল 23শে ডিসেম্বর, আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকী। এই বিশেষ দিনটি স্মরণীয় করে তুলতে আমার সব কাপল কলিগরা আগে থেকে একটি সুন্দর সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিল। হোটেলের একটি রুমে আমরা সবাই একসাথে জড়ো হই এবং কেক কাটি। সেই মুহূর্তগুলো ছিল ভীষণ আনন্দের। আমরা বেশ কিছু ছবি তুলি, যা এই ভ্রমণের সবচেয়ে স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। বিবাহ বার্ষিকীর সকল আনুষ্ঠানিকতা শেষ করে আমরা সবাই চলে আসি হায়দ্রাবাদ রেস্টুরেন্টে রাতের ডিনার করতে। আমাদের রাতের মেনু ছিল চিকেন বারবিকিউ, আনলিমিটেড পরোটা ও কোল্ড ড্রিঙ্কস। ডিনার শেষ করে আমরা চলে আসি আবারও লাবণী বিচে। বিচে এসেই শুরু হয় আমাদের গান বাজনা আর আড্ডা। যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। গভীর রাত পর্যন্ত চলে আমাদের এই আড্ডা। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি ফুটবল খেলতে যাওয়ার জন্য। আমাদের টিমে সবাই এখানে ওয়েট করতেছে ফুটবল খেলতে যাওয়ার জন্য। বাকি মেম্বারের জন্য আমরা ওয়েট করতেছি। এই যে আমাদের কাজ করবে আমাদের। এই ভাই, এত সকালে ঘুম থেকে কেন উঠছেন আপনারা? আমরা সবাই ফুটবল খেলবো এই জন্য। আলমারির হিসাব নাই, হিসাব হচ্ছে যারা এখানে যারা আমরা সকালে ঘুম থেকে উঠে সবাই রওনা দিই লাবণী বিচে ফুটবল খেলার উদ্দেশ্যে। আমরা অফিসের কলিগরা দুটি গ্রুপে ভাগ হয়ে আজ ফুটবল খেলবো। শুধু যে ফুটবল খেলবো এমনটি নয়, ফুটবল শেষ করে আরো দুটি মজার খেলা খেলবো আমরা। প্রথমে আমরা দুটি গ্রুপে ভাগ হয়ে ফুটবল খেলি। প্রায় 1 ঘন্টা সমুদ্র পাড়ে চলে আমাদের এই খেলা। ফুটবল শেষ করেই আমরা শুরু করি হাড়িভাঙ্গা খেলা। সমুদ্র পাড়ে হাড়ি না থাকায় আমরা ফুটবলকে হাড়ি বানিয়ে খেলেছি। আমরা সবাই হাড়িভাঙ্গা খেলা অনেক এনজয় করি। হাড়িভাঙ্গা খেলা শেষ করেই আমরা ইন আউট খেলা শুরু করে দেই। এই খেলাতেও আমরা অনেক মজা করি। সকল খেলাধুলা শেষ করে আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেই। এরপর সবাই মিলে গ্রুপ ছবি তুলি।
ছবি তোলা শেষ করে আমরা বেরিয়ে পড়ি মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য উপভোগ করতে। এক পাশে ছোট ছোট পাহাড় আর অন্য পাশে সমুদ্র। এই দুইয়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যেতে থাকি। মেরিন ড্রাইভ রোডে এখন উন্নয়নের কাজ চলছে, তাই রাস্তার বেশ কিছু জায়গা ভাঙা। আমাদের এখনকার গন্তব্য ঝাউবন সমুদ্র সৈকত বা লাল কাঁকড়া সমুদ্র সৈকত। আমরা চাঁদের গাড়ি থেকে নেমে কাঠের সেতু দিয়ে এগিয়ে যেতে থাকি ঝাউবনের উদ্দেশ্যে। ঝাউবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সমুদ্র পাড়ে চলে আসি। সমুদ্র পাড়ে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাই। এরপর ঠিক সন্ধ্যা নামার আগেই আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দেই। সন্ধ্যায় হোটেলে আমাদের ছোট্ট একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সর্বপ্রথম হচ্ছে ধন্যবাদ কিউটেককে এবং কিউটেকের সকল মেম্বারকে যারা ট্যুরে আসছেন, তাকে ধন্যবাদ এই ট্যুর আয়োজনের জন্য, ট্যুর সফল করার জন্য যারা যারা কাজ করছেন সবাইকে ধন্যবাদ। এই 2 দিনে বিভিন্ন খেলায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদের ছোট্ট উপহার দেওয়া হয়। পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা শেষ করে আমাদের একটি গ্রুপ ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, আর আমরা একটি গ্রুপ থেকে যাই আরও একদিন সমুদ্র বিলাস করার জন্য। রাতে আমরা ডিনার শেষ করে আবারও চলে আসি সুগন্ধা সমুদ্র সৈকতে। রাতের সমুদ্র পাড়ের নৈসর্গিক সৌন্দর্য সত্যি অতুলনীয়। আমরা অনেকটা সময় সমুদ্র পাড়ে কাটিয়ে হোটেলে এসে ঘুমিয়ে পড়ি। আমাদের ট্যুরের তৃতীয় দিন বা শেষ দিন। সকালে আমরা ঘুম থেকে উঠে সূর্যোদয় উপভোগ করি। এরপর সবাই নাস্তা করে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাবার উদ্দেশ্যে। আমরা জনপ্রতি 250 টাকা করে টিকিট কেটে প্রবেশ করি ফিশ ওয়ার্ল্ডে। বড়দিনের ছুটির কারণে আমাদের মতো প্রচুর মানুষ ঘুরতে এসেছে এখানে। আমরা বেশ কিছু সময় কাটিয়ে বেরিয়ে পড়ি ফিশ ওয়ার্ল্ড থেকে। কয়েকটি গ্রুপ ছবি তুলে আমরা আবারও অটো নিয়ে চলে আসি সুগন্ধা সমুদ্র সৈকতে। সুগন্ধা সমুদ্র সৈকতে এসেও দেখি এখানেও অনেক মানুষ। আমরা কিছুটা সময় সুগন্ধা পাড়ে কাটিয়ে সিদ্ধান্ত নেই এখান থেকে আমরা একটু দূরে কোথাও যাব। সিদ্ধান্ত মোতাবেক আমরা মেরিন ড্রাইভ রোড ধরে চলে আসি প্যারাসেলিং পয়েন্টে।
এখানে সমুদ্র পাড় অনেকটা ফাঁকা। কোলাহলমুক্ত পরিবেশে আমরা নিজেদের মতো কিছুটা সময় কাটাই। জোয়ারে ভেসে আসা জেলিফিশ খুব কাছ থেকে আমার ছোট্ট ছেলেকে দেখায়। সূর্যাস্ত পর্যন্ত আমরা এই সুন্দর জায়গাতেই সময় কাটাই। আমরা রাত 9টার বাসে ঢাকা ব্যাক করব, তাই সবাই সন্ধ্যার কিছু পরেই চলে আসি শালিক রেস্টুরেন্টে ডিনার করার উদ্দেশ্যে। সবাই ডিনার শেষ করে কিছু একসাথে ছবি তুলি, এরপর রওনা দিই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আমরা রাত 9টার বাসে করে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। আর এভাবেই শেষ হয় আমাদের 3 দিন 2 রাতের ভ্রমণ গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।